আমাকে নাচানাচি উপরেই রাখে। ডালা কাটা পরি দেখে কি একটু মানে আগের পরিমণির কথা মনে পড়ছে যে কি ছিলাম, কি করেছি আমি জীবনে? রিকল তো হয়, কিন্তু ঠিক আছে, মানে এইটা আমার ছেলেও এই গানে নাচে, সমস্যা নেই, আমাদের নতুন কিছু না। পদ্ম এই গান খুব পছন্দ করে, নাচে? পছন্দ করে না, বাসায় যখন কেউ রিসেন্টলি আমার একটা প্রোগ্রাম হলো যেখানে আমি ডানা কাটা পরিতে নাচলাম, তো এই বাসায় যখন এটাতে দেখলাম যে খুব এনজয় করছে। আচ্ছা, তুমি তো পদ্মর সাথে তোমার কন্যা সন্তান যাকে তুমি খুব ভালোবেসে তোমার মতো করে আদর করে কোলে তুলে নিয়েছো, সেই মানুষটাও নিশ্চয়ই তোমার কাছে অনেক বেশি স্পেশাল, এবং পদ্মর মতো করে তাকেও তুমি সেলিব্রেট করো প্রতিনিয়ত, আমরা সেটা সোশ্যাল হ্যান্ডেলে দেখি। পদ্মর সাথে কি তোমার এখন নাচানাচি হয়? পদ্ম কি একটু কথাবার্তা বলতে পারে, শাসায় তোমাকে একটু? আমার সাথে নাচানাচি হয় মানে ও সারাদিন আমার সাথেই নাচে, ও আমাকে নাচানাচি উপরেই রাখে। আচ্ছা আচ্ছা, সোশ্যাল হ্যান্ডেলে দেখা যায় যে বাবা মারা এখনকার সময়ে সন্তানদেরকে ফোন টোন দেয় না, তারা নেচে খেলে কুদে হ্যাঁ খাওয়াচ্ছে, ইয়ে করছে, এটা কি তোমার সাথে হয়? ফোন দেয় না মানে ফোন দেখে না আর কি, ফোনে ইউটিউব এগুলো ফোন বোঝে না, একদম ছোটবেলা থেকেই আমি এটা খুব মেনটেন করেছি এবং এটা খুব ভালোভাবে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তাহলে কি পরিমণি নেচে দেখায় নাকি মা নেচে দেখায়? ওই আমাকে নাচায় আর কি ওর মুদ্রাতে আমি যাকে এই গুণটা অ্যাট লিস্ট কাজে আসলো, ঠিক না? যে ছেলেকে মেয়েকে খাওয়ানোর সময় ওদেরকে ফোনের অ্যাডিকশন থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, অত মেনটেন সামনে করতে হয় না, এখনো অনেক ছোট, নিউবর্ন কেবল, তো ওর আরো 6 মাস যেতে হবে এই সব ঝই ঝামেলার মধ্যে আসতে। নায়িকা পরিমণি মা পরিমণি হয়ে উঠেছেন, অভিনেত্রী পরিমণি হয়ে উঠছেন, কেমন লাগে জার্নিটা? কোনটা থেকে কোনটা হচ্ছে এটা তো আসলে এভাবে তো আসলে ভেবে দেখিনি, তুমি বলার পরে মনে হলো যে ভাবা দরকার, একটু ইমোশনাল লাগে না? না, হয়ে যাচ্ছে এবং সব ঠিকঠাক মতো পাচ্ছি, এটা খুবই ভালো আমার জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরিমণি তো সারা বছর শপিং করে, হ্যাঁ, পরিমণির আসলে ঈদের সময় স্পেশাল শপিং হয় না নিজের জন্য, কিন্তু পরি খুব দায়িত্ববান একজন মানুষ, পরির আশেপাশের যারা আছে তাদের সবাইকে ভালোবাসে যারা আছে, যদিও আমি এখনো পাই নাই গিফটটা, আশেপাশে যারা আছে তাদের সবার জন্য শপিং করে, গিফট কিনে। সো এবারে ঈদে কার কার জন্য গিফট কিনা হলো? এবং সবসময় দেখা যায় যে তুমি এফডিসিতে তোমার জায়গা থেকে কোরবানির ঈদটায় স্পেশালি তোমার একটা পার্টিসিপেশন থাকে, আমরা দেখি। সো আগে শপিংটাই যাই, যে কার কার জন্য কি কি কিনলে? আমি ছাড়া সবার জন্য, এক কথায়। বিশেষ করে কুরবানির ঈদে কি হয়, কুরবানির ঈদে শপিং বলো, সমস্ত আয়োজন বলো, কুরবানি ঈদটা যেটাকে ঘিরে, একটা পশুকে ঘিরে, সেটা নিয়েই তো আসলে ওই সময় আমি দেখেছি যে ছোটোবেলা থেকে দেখেছি কাপড় চোপড় বা ওই কসমেটিক্স বলো, সবাইকে শপিং করে দেয়া বলো, সবার থেকে গিফট নেওয়া বলো, ওটা খুব কম হয়, যতটা হয় গরু বা ওই যেই পশুটা আসলে, হ্যাঁ, ওইটা নিয়েই আসলে আমাদের আমেজটা, মানে কুরবানির আমেজটা। মুরগিটা চলে আসছিল মুখে, ভাগ্যিস মুরগিটা আমি প্রথমেই রান্না করি। আচ্ছা, কোরবানির ঈদ চলছে, একটা কমন প্রশ্ন সবাই সবাইকে দেখলে করে ঈদের সময়, গরু না মুরগি? না, এই যে পরিমণি গরু না খাসি? আমি দুটোই কিনেছি। ওকে।